নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকে নিয়ে হাজির হয়েছি দুই রকমের পিঠে একই প্রসেসে, পাটিসাপটা আর সরু চাকলি। এইভাবে বানালে পিঠে হবে খুবই নরম আর টেস্ট হবে দুর্দান্ত। বাড়িতে পাটিসাপটা আর সরু চাকলি তৈরি করার সময় অনেক রকম সমস্যা হয়, যেমন তাওয়াতে আটকে যায় বা ছিঁড়ে যায় আর রোল করার সময় ভেঙে যায়। এইসব কারণের জন্য বাড়িতে পারফেক্ট ভাবে পাটিসাপটা বা সরু চাকলি তৈরি করা যায় না, এটা আমি অনেকের কাছে শুনে থাকি। তাই বন্ধুরা, আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে তৈরি করলে একদম নিখুঁতভাবে তৈরি হবে পাটিসাপটা আর সরু চাকলি। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাটিসাপটার জন্য পুর তৈরি করে নেব। কড়াইতে অল্প দুধ গরম করে বাজার থেকে কিনে আনা খোয়া দিয়ে দেব। তোমরা পারলে বাড়িতে বানিয়ে নিতে পারো। খোয়া দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর কোড়ানো নারকেল দিয়ে ভালো করে নেড়ে নেব। নারকেল ভালো করে খোয়ার সাথে মিশে গেলে তারপর চিনি দিয়ে দেব। চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়ে শুকনো করে নিতে হবে। এই দেখো, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেব অন্য একটি পাত্রে। এবার তৈরি করব পাটিসাপটা আর সরু চাকলির জন্য ব্যাটারটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে 2 কাপ জল দিয়ে দিলাম। একটু অপেক্ষা করব জল ফুটে আসা পর্যন্ত। জল ফুটে উঠলেই 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়ো নেড়ে একটা ডো তৈরি করে নেব। গলা বেঁধে গেলে কোনো অসুবিধা নেই। দেখো, জলটা পুরো টেনে নিয়েছে। পর্যায়ে এসে পুরোপুরিভাবে ডোটা তৈরি। অন্য পাত্রে ঢেলে ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে জল অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা না বেশি ঘন আর না বেশি পাতলা হবে। এরপর হাফ কাপ ময়দা দিয়ে ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে সুজির ব্যবহার করিনি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা অন্য একটা পাত্রে কিছুটা ঢেলে নিয়ে ওর সাথে খেজুর গুড় দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এবারে গ্যাসে তাওয়া বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ডাবুর সাহায্যে ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবারে ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে পাতলা করে মেলে নেব। তোমরা পারলে তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মেলে নিতে পারো। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা পিঠ সেঁকা হয়ে গেলে তাওয়া থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে, তখনই উল্টে দিতে হবে। এবারে পাটিসাপটার জন্য বানানো পুরটা ঠিক মিডিলে দিয়ে দিতে হবে। হাত দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। রোল হয়ে গেলে এটাকে এবারে তুলে রেখে দেব। আবারও একটা তৈরি করে দেখাবো তোমাদের একইভাবে। তাওয়াতে তেল লাগানোর জন্য আমি এখানে বেগুনের বোটা ব্যবহার করেছি, তোমরা পারলে ব্রাশ দিয়ে করতে পারো। একটা তাওয়াতে মেলার জন্য আমি তাল গাছের পাতার টুকরো ব্যবহার করেছি, এতে চারিদিকটা সমানভাবে পাতলাভাবে মেলা যায়। এইভাবে ব্যাটার তৈরি করে পাটিসাপটা বানালে পাটিসাপটা ঠান্ডা হয়ে যাবার পরও নরম তুলতুলে থাকে।
রুম টেম্পারেচার জল দিয়ে চালগুঁড়ি, সুজি আর ময়দা মেখে ব্যাটার তৈরি করলে সেই পাটিসাপটা ঠান্ডা হবার পর শক্ত হয়ে যায়, মোলায়েম থাকে না। আমার পাটিসাপটা বানানোর পর কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল, সেটা আমি ফেলে বা নষ্ট না করে সরু চাকলি বানিয়ে নিয়েছি একইভাবে। আমার এই টিপসটা ব্যবহার করে তোমরা একই সাথে দুই রকমের পিঠা বানিয়ে নিতে পারো। আমার এই রেসিপি দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। সকল দর্শক বন্ধুদেরকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা।